গত রবিবারই আমরা দেখেছি যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনটি সংগঠন, সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন ও অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ, এই তিনটি সংগঠনের যৌথ প্রয়াসে লক্ষ্যকন্ত্রে গীতা পাঠের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সাফল্যের সঙ্গেই পালিত হয়েছে। কিন্তু সেই অনুষ্ঠানে একটি বিতর্ক ছিল যে তারা বলেছিলেন যে এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। যদিও তারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রত্যেকের কাছেই তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু দেখা গেল শুধুমাত্র মঞ্চে বিজেপি নেতারা এসেছেন। এই বঙ্গ বিজেপির পদাধিকারী, যারা উচ্চ পদাধিকারী বলে আমরা যাদের জানি আর কি, তারা এই এই গীতা পাঠের অনুষ্ঠানে এসেছেন এবং তারা বিভিন্ন রকম মতবাদ পেশ করেছেন। কিন্তু এখানে একটি বিষয়, মানে যেটা আমাদের রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, তিনি হঠাৎ করে এই বিতর্কে একটু বাড়িয়ে দিয়েছেন স্বামী বিবেকানন্দের একটি উক্তিকে কেন্দ্র করে। কিন্তু স্বামী বিবেকানন্দের যে উক্তি, তিনি বলেছেন যে যুব সমাজে শরীর ঠিক রাখতে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, ফুটবল খেললে শরীর ও মন তাজা থাকে। ওরা গীতা পাঠ না করেই ফুটবল খেলার আয়োজন করতে পারতো, তাহলে যুবকদের শরীর ও মন তরতাজা হতো। কিন্তু প্রশ্ন হলো যে এই একটি লাইনের উপর নির্ভর করে তিনি যে কথাটা বলেছেন, স্বামীজি কোন বিষয়ে এই যে কথাটা বলেছেন, কেন বলেছেন, তার কি কোনো ব্যাখ্যা কেউ জানেন বা দিয়েছেন? পাল্টা আবার সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, যিনি আবার বলছেন যে বাংলা যুগ যুগ ধরে সনাতনী সংস্কৃতির পীঠস্থান, বাংলা ভক্তিবাদের ধারক ও বাহক। মাঝে কিছু সময় বামেদের জন্য সাংস্কৃতিক বিচ্যুতি হয়েছিল, আজ থেকে আবার বাংলা নিজের সংস্কৃতিতে ফিরেছে। আর যারা বলছেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, তারা সব বামপন্থী পণ্য, অল্প বিদ্যা ভয়ঙ্করী আর কি। তিনি আবার এই কথাটা বলছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, ফুটবল খেলা আর গীতা পাঠ, এই দুটোর মধ্যে যে বিতর্কটা তৈরি হলো, সেই বিতর্ক আদৌ কি কোনো বিতর্কের প্রয়োজন আছে? কেন স্বামীজি এই কথাটা বলেছিলেন এবং কেন বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা কথা, আহ, সেটা আগে আমার মনে হয় পুরো ব্যাখ্যাটা না করলে, যে স্বামীজি যে জায়গাটা বলেছেন, স্বামীজির যে 12 খণ্ডে তার যে জীবনী, তার যে সমস্ত কিছু রয়েছে, সেখান থেকে আমরা আজকে একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, চিন্তাবিদ সঞ্জয় সোম। সঞ্জয় দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। সঞ্জয় দা, আমরা আমি আপনাকে একদম সরাসরি, যে আমরা তো দেখেছি, মানে এই গত কয়েকদিন ধরে গীতা পাঠ নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, আমরা সেটা দেখেছি। সেটা যেমন একদিকে, অন্যদিকে আবার উদয়ন গুহ, যিনি রাজ্যের মন্ত্রী, তিনি যে কথাটি বলেছেন ফুটবল খেলার কথা তিনি বলেছেন। সত্যি তো ফুটবল, স্বামী বিবেকানন্দ বলেছেন যে ফুটবল যুব সমাজের শরীরকে ঠিক রাখতে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। তাই তিনি গীতা পাঠ না করে ফুটবল খেলার আয়োজন করলে খুব ভালো হতো। কিন্তু আমাদের কাছে ফুটবল এবং গীতা পাঠ দুটোই কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করছেন? দেখুন, কোনো বামপন্থীর কোনো কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। হুম? সুতরাং কে কি বলছেন, তারা কদ্দূর স্বামীজিকে পড়েছেন, কদ্দূর বুঝেছেন, স্বামীজির ভাবধারায় তারা দীক্ষিত কি না, এগুলো তো আমার জানা নেই। ফলে ওসব বিতর্কের মধ্যে আমি ঢুকছি না। হ্যাঁ, এই যে এই গীতা পাঠ না করে ফুটবল খেলা উচিত, এটা বামপন্থী এবং আহ, কিছু কিছু হিন্দু বিরোধী শক্তি, হ্যাঁ, তারা মাঝে মাঝে এইসব এই এই কথাটা বলে থাকেন এবং এটা সত্যি সত্যি স্বামীজি বলেছিল। ঠিক আছে? যেরকম ওই আমাদের একটা দেখবেন চলতি ভাষায় খুব চলন আছে এই কথাটা বলার, যে অহিংসা পরম ধর্ম। হুম। আরে বাবা, অহিংসা পরম ধর্ম বলে ছেড়ে দিলি কেন? তার পরের লাইনটা কে বলবে? যে ধর্মকে রক্ষা করার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে হবে। সুতরাং মানে এই যে আধ খেঁচড়া কথা বলে না, এটা একটা খুব বিপজ্জনক জিনিস। আমি আপনাকে পড়ে শোনাই, হ্যাঁ, সেটা সেইখান হুম। থেকে আমরা আলোচনাটা শুরু করি। আমি আপনাকে হুম। জিনিসটা পড়ে শোনাই। এটা স্বামীজির লেখা, স্বামীজির বাণী ও রচনায় যে কেউ পড়তে পারবেন, এত লোকাবার কিছু নেই। স্বামীজি বলছেন যে আসলে উনি এই যে দীর্ঘ যে আমাদের ঔপনিবেশিক যে আহ, মানে যে জীবন, তার ফলে যে এই যে আহ, হিন্দু হিন্দু বলবো না, মানে আপামর ভারতীয়দেরই যে একটা একটা শারীরিক ভাবে দুর্বল হয়ে যাওয়া,
মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়া, মানে মোটামুটি একটা দুর্বল জাত, তো পরাধীন জাত দুর্বল হবেই, তার উপরেই তো সবল জাত যে সেই তো তার উপরে রাজ করবে। ফলে এই পরাধীনতার গ্লানি থেকে উনি আমাদের মুক্তি দিতে চাইছেন, সেই হিসেবে উনি বলছেন আর কি, উনি সেই কনটেক্সটে কথাটা বলছেন। উনি বলছেন যে আহ, মানে আমরা ইংরেজের কথা তোতা পাখির মতো আওড়াই। হুম। ফলে উনি বলছেন এই রূপে তোতা পাখির মতো কথা বলা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, আচরণে আমরা পশ্চাৎপদ। ইহার কারণ কি? শারীরিক দুর্বলতাই ইহার কারণ। দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না। শারীরিক আমাদিগকে সবল মস্তিষ্ক হইতে হইবে। আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে 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 হইবে, ধর্ম পরে আসে। মানে আপনি সিকোয়েন্সটা বুঝুন। শরীর সবল হবে, শরীর সবল হলে মস্তিষ্ক সবল হবে, ইন্ডিপেন্ডেন্টলি ভাবনা চিন্তা করার রাস্তা যেটা সেটা আবার খুলে যাবে। মস্তিষ্ক যদি সবল হয় তখন ধর্ম ইত্যাদি যা আমাদের পারম্পরিক যা সংস্কৃতি রয়েছে, ধর্ম সংস্কৃতি রয়েছে, তার অন্তর্নিহিত অর্থ কি সেটা আমরা বুঝতে পারবো, এবং সেটা নিজেদের প্রাত্যহিক জীবন যাপনে সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। একদম। পরের লাইনে উনি বলছেন যে হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। সবল মানে শারীরিকভাবে এবং মানসিকভাবে উভয়তই। গীতা পাঠ, এরপরেই ওই লাইনটা বলছেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। স্বর্গ মানে কি? স্বর্গ মানে হচ্ছে একটা আইডিয়াল ওয়ার্ল্ড, হ্যাঁ, যেখানে সাম্য রয়েছে, যেখানে মানুষে মানুষে বিভেদ নেই, যেখানে উঁচ নিচের মধ্যে সেই ব্যবধান নেই, যেখানে সবাই ধর্ম তো তাদের জীবন পালন করেন, জীবনযাত্রা একটা ধর্ম আশ্রিত, ধর্ম আধারিত জীবনযাত্রা। সেই জায়গায় যদি তোমাকে যেতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? এরপরের লাইনটাই উনি বলছেন, আমাকে অতি সাহসপূর্বক এ কথাগুলি বলিতে হইতেছে। মানে উনি কিন্তু তখনই জানতেন যে এটা মিস ইন্টারপ্রিটেশন হবে। সেজন্য বলছেন আমাকে অতি সাহসপূর্বক এ কথাগুলি বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদিগকে ভালোবাসি, আমি জানি পায় কোথায় কাঁটা বিধিতে। আমাদের ওই সময় ওই ঔপনিবেশিক কালে একটা হিন্দুর যে অবনমন, যে একটা ওভারঅল যে পতন, সেটার মূল কারণটাকে উনি আইডেন্টিফাই করেছেন, এবং মূল কারণটাকে আইডেন্টিফাই করে উনি বলছেন যে আমার কিছু অভিজ্ঞতা আছে, তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরো ভালো বুঝিবে, তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতি প্রতিভা ও মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে। যখন তোমাদের শরীর তোমাদের পায়ের ওপর দৃঢ়ভাবে দণ্ডায়মান হইবে, যখন তোমরা নিজেদের মানুষ বলে অনুভব করিবে, তখনই তোমরা উপনিষদ ও আত্মার মহিমা ভালো করিয়া বুঝিবে। এই রূপে বেদান্ত আমাদের কাজে লাগাইতে হইবে। এইটা হচ্ছে সম্পূর্ণ কথাটা। তার থেকে আউট অফ কন্টেক্সট একটা লাইন তুলে নিয়ে এরা অনেক রকম প্রচার করে এবং বহুকাল ধরে করে এসছে। মূল কথা কি? শ্রীকৃষ্ণের মূর্তি বলতেই আমরা যা আমাদের চোখের সামনে সঙ্গে সঙ্গে যেটা ভেসে ওঠে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা বৃন্দাবনে লীলা করছেন। শ্রীকৃষ্ণের হাতে বাঁশি, শ্রী রাধিকা পাশে। এই মূর্তিটাই কিন্তু আপনি দেখবেন আমাদের মঠে, মিশনে, মন্দিরে ইত্যাদি সর্বত্র কৃষ্ণ এবং রাধার এই যুগল মূর্তি, এটাই পূজিত হয়। শ্রীকৃষ্ণের যে সুদর্শনধারী মূর্তি সেটা কোথায় গেল? শ্রীকৃষ্ণের যে শিশুপাল বধ সেটা কোথায় গেল? শ্রীকৃষ্ণের যে পুতনা বধ সেটা কোথায় গেল? শ্রীকৃষ্ণের যে কংস বধ সেটা কোথায় গেল? শ্রীকৃষ্ণের জন্য যে ওই মহাভারতের যুদ্ধে অত অক্ষয়ণী সেনার প্রাণ গেল সেটা কোথায় গেল? ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যে, সমাজে ধর্ম আধারিত সমাজ গড়ে তোলার জন্যে শ্রীকৃষ্ণ কি কি কাজ করেছেন সেই কথাগুলো যদি আমরা ভুলে যাই। গীতার বাণীটা কি? গীতার বাণী হচ্ছে তুমি যে পথেই যাও আলটিমেটলি তোমাকে আত্মদর্শন করতেই হবে। তুমি যদি নিজে কি সেটা না বুঝতে পারো, সে তুমি জ্ঞান মার্গে দিয়ে যাও, তুমি কর্ম মার্গ দিয়ে যাও, তুমি যোগ মার্গ দিয়ে যাও, তুমি যে কোনো মার্গ দিয়ে যাও, আলটিমেটলি তোমাকে আত্মদর্শন করতে হবে।
আত্মদর্শন করতে গেলে আত্মাকে তো জানতে হবে। এবার যে আত্মা যে শরীরের মধ্যে রয়েছে, সেই শরীরটা যদি অবল হয়, সেটা যদি অসুস্থ হয়, আপনি যদি সারাক্ষণ বিছানায় শুয়ে কোঁকো করেন, পেট খারাপ হচ্ছে, মাথা ব্যথা করছে, কান চটকট করছে, চোখ পটপট করছে, তাহলে আপনি আত্মদর্শন করবেন কোন শরীর দিয়ে? আপনি আপনি কনসেন্ট্রেট করবেন কি করে? সর্বক্ষণ যদি আপনার গায়ে হাত পায়ে ব্যথা, পেট মোচড়াচ্ছে, আপনি কনসেন্ট্রেট করবেন কি করে? ফলে শরীরটাকে আগে সবল করতে হবে। শরীরটা হচ্ছে মন্দির, এই মন্দিরে আত্মার বাস। তো আত্মদর্শন করতে চাইছো, যে মন্দিরে আত্মার বাস সেই মন্দিরটা তুমি অশুদ্ধ রাখবে, সেটাকে অপরিষ্কার রাখবে, সেটা অসুস্থ রাখবে, কি করে ভাই? কি করে এই জিনিসটা দুটো একসাথে সম্ভব? সম্ভব নয় না। না, একদম ফলে উনি পুরো জিনিসটাই উনি বোঝাচ্ছেন যে আজকে যুবকের কর্তব্য কি। বলশালী হও, শরীর সুস্থ করো, শরীরকে বলশালী করো, তার থেকে একটা কনফিডেন্স আসবে। সেই কনফিডেন্সটা তোমাকে মানসিকভাবে উত্তরণে সাহায্য করবে, তুমি মানসিকভাবে সবল হবে, এবং তারপরে তোমার আলটিমেট অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে আত্মদর্শন। এবং সেখানে রাস্তাটা তোমাকে শ্রীকৃষ্ণই দেখাবেন, এবং গীতাই তার বাণী। কিন্তু সেই অবধি পৌঁছতে গেলে যে প্রস্তুতিটা দরকার, সে প্রস্তুতিটা তো আগে করবে রে বাবা। নাকি সরাসরি একটা মানে অবল বৃদ্ধ অশক্ত শরীর নিয়ে সোজাসুজি ঝাঁপিয়ে পড়বে আত্মদর্শনে, ও তো খেই পাবে না, হারিয়ে যাবে। এটাই হচ্ছে মূল কথা। ফলে এই আউট অফ কন্টেক্সট কোট করা এবং এই উদয়ন গুহ কি বললেন, ওগুলো নিয়ে আমাদের সত্যি কিছু আসে যায় না। আমরা স্বামীজিকে বুঝি, স্বামীজিকে ফলো করি, ছোটবেলা থেকে স্বামীজিকেই পড়েছি। স্বামীজি যা বলেন সে ওপর থেকে নিচ অব্দি সবটা বুঝি এবং সবটা ফলো করি। ওই আধ খেঁচের একটা শব্দ তুলে তার মিসইন্টারপ্রিটেশন করাটা বোধহয় সমীচীন নয়। একদম খুব সুন্দরভাবে সঞ্জয় দা এই যে স্বামী বিবেকানন্দের যে কথাটা, যে শরীর, যুব সমাজে শরীর ঠিক রাখতে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এই যে যেটা প্রথমেই শুরু করেছেন সঞ্জয় দা, যে তার পরের লাইনটা যে আমরা যেরকম বলি যে মানে একটা লাইন বললাম কিন্তু তার পরেরটা বললাম না, কেন বললেন, তার ব্যাখ্যা কি? ওই লাইনটা দিয়ে যে রাজনৈতিক একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, সেটা বোধহয় রাজনৈতিক নেতাদের থেকে আমরা মানে আগামী দিনেও পাবো, এটা ধরে নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু না, ফুটবল স্বামীজিকে নিয়ে খেলা অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ, স্বামীজিকে নিয়ে রাজনৈতিক ফুটবল খেলা তো বহুদিন ধরে চলছে। হ্যাঁ, এ তো সেই আদি অন্তকাল ধরে আমরা শুনে আসছি। স্বামীজিকে কত রকম ভাবে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে তার তো ইয়ত্তা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে স্বামীজি একজন মনীষী। হ্যাঁ, আপনি বাকি সব ছেড়ে দিন, মানে হুম, পন্থ অমুক তমুক হ্যানা ত্যানা সব যা করেছে ছেড়ে দিন। স্বামীজি ভারতবর্ষের উত্থানের জন্য যে কাজ করে গেছেন ওইটুকু বলে হুম, 39 বছর বয়সে আমার মনে হয় একজন খুব উচ্চ মানের রাজনেতা বোধহয় 3 জন্মেও তার এক কানাকড়িও করে যেতে পারবেন। একদম, একদম, একদম একটা একটা অবনমিত মানে বিস্তৃত জাতিকে উনি কোত্থেকে কোথায় তুলে দিয়ে তুলে গেছেন দিয়ে গেছেন। জগতের চোখে, হুম, নিজেদের চোখে এবং জগতের চোখে। হুম, ফলে স্বামীজিকে নিয়ে এই ধরনের যারা মনীষী হন তাদের নিয়ে এই ধরনের বাচ্চালতা হয়, এটা আশ্চর্য কিছু নয়, বহুকাল ধরে হয়ে আসছে। কিন্তু একটাই অনুরোধ, স্বামীজিকে যদি পড়তে হয় না পুরোটা পড়বেন, অর্ধেক পড়বেন, একটা লাইন পড়বেন না। স্বামীজি কখনো একটা লাইনে থাকতে পারেন না। যে লোকটা একদম 12টা খণ্ডে যার মানীয় রচনা রয়েছে, তাকে আপনি একটা লাইনে ধরতে চেষ্টা করছেন, তাকে বোঝার চেষ্টা করছেন ওই একটা শব্দের ভিত্তিতে, একটা শব্দবন্ধের একটা, ভিত্তিতে। হ্যাঁ, মানে একটা এটা সেন্টেন্স। আপনার নিজের মানসিক দৈন্যই প্রকাশ পায়, আর কিছু না। স্বামীজির কিছু আসে যায় না। আপনি নিজে মানসিক ভাবে কতটা দিন, সেটাই এর মাধ্যমে প্রকাশ পায়, আর কিছু না। একদম, একদম, একদম তাই, যে স্বামীজির ওই একটা লাইন নিয়ে যে বিতর্ক তৈরি, সেটা না হওয়াই আমরা বাঞ্ছনীয় মনে করব। কারণ তিনি সত্যি মাত্র 39 বছর বয়সে যেটা করে গেছেন, এই মানে যে জায়গায় আমাদের নিয়ে গেছেন, সেটা বোধহয় সত্যি সত্যি যে একজন উচ্চ স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব তার তিলকণা মাত্র করতে পারবেন কিনা সন্দেহ আছে। একদম ধন্যবাদ তাই। সঞ্জয় দা, খুব সুন্দর করে এই ব্যাখ্যাটা করলেন। আমার মনে হয় যে এই ব্যাখ্যাটা খুব প্রাসঙ্গিক ছিল, কারণ আমরা সংবাদ মাধ্যমে পড়েছি, কিন্তু এই এই যে ব্যাখ্যাটা আপনি এত সুন্দর করেছেন, এই ব্যাখ্যা কিন্তু কোথাও আমরা এখনো পর্যন্ত পাইনি। আশা করি আমাদের যারা দর্শক
যারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার এবং দর্শক, তারা অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন, এবং অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সঞ্জয় দা, ধন্যবাদ আপনাদের, সবাই অনেক ভালো ধন্যবাদ থাকবেন, বিপ্লব, নমস্কার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, নমস্কার, দর্শকদেরও নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।